আসামিদেরকে ধরবেন না, বরং উল্টা আপনি বলবেন তদন্তের সাথে আমরা সবকিছু গোপন রাখছি এবং আমরা লোকজনদেরকে এনে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ তো পরে করা হয়, প্রথমে অ্যারেস্ট করা হয়, সন্দেহ মানে মামলা করার পরে অ্যারেস্ট করে মানে জিজ্ঞাসাবাদ করা হয়। এই যে জিজ্ঞাসাবাদটা অ্যারেস্ট করা ছাড়া, আইনি প্রক্রিয়া ছাড়া যখন আপনি কাউকে থানায় নিয়ে আসবেন তখন এটা কিন্তু আইনি প্রক্রিয়া হলো না। এখানে যে ধর্মের নামে রাজনীতি হচ্ছে, এখানে মানে হিন্দু হলেই 7 খুন মাপ, হিন্দু হলেই আপনি তার মানে হিন্দু যদি কোনো অভিযোগ করে মুসলমানের বিরুদ্ধে আপনি তাকে অ্যারেস্ট করবেন, তাকে বিচারের সম্মুখীন করবেন। কিন্তু হিন্দু যদি কোনো অন্যায় করে, আমি আমার কথা বলার পূর্বে আমি মফিজুর রহমান অথবা মাহফুজ যার ভাগিনা মারা গিয়েছে ওনার কাছ থেকে জানতে চাই যে মানে আমার কথা বলার পূর্বে আমার একটা তথ্য জানার প্রয়োজন। সেটি হচ্ছে যে ওনারা শিওর কিনা 11 জন অ্যারেস্ট হয়েছে, ওনারা কিভাবে জানেন? কারণ আমি পত্রপত্রিকাগুলো আপনি আমাকে বলার পর আমি ব্রাউজ করছিলাম গত 2 দিন ধরে, গতকাল এবং আজকে। কোন পত্রিকা কিন্তু বলে নাই যে 11 জন অ্যারেস্ট হয়েছে। এবং এই ব্যাপারে আমি একটু জানতে চাই আমার কাছে, হাউ শিওর হি ইজ যে 11 জন অ্যারেস্ট হয়েছে এবং ওনারা এটা কিভাবে জানলেন? জি মাহফুজ। আমরা মানে পুলিশ কোন নিউজ মিডিয়া এটা আসেনি, আমি শুনেছি, বাট কিন্তু এটা ওনারা আমাদের প্রশাসন থেকে বললো যে আমরা অনেককেই গ্রেফতার করেছি, তবে সংখ্যাটা আমাকে এইভাবে বলেছে যে 11 জনের মতো আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমরা আরো বলছে যে তারা নাকি সেটাকে মানে পা উল্টা করে, আসামি যারা তাদেরকে নাকি পা উল্টা করে ঝুলানো হয়েছে, তাদেরকে শাস্তি অলরেডি দেওয়া হচ্ছে, এই কথা বললো যে আমরা তাদেরকে মানে গ্রেফতার করেছি। আরো কেউ দেখেছে না, এই ধরনের কোনো ফুটেজ আমরা পাইনি যে তারা মানে গ্রেপ্তার করেছে এবং কোথায় নিয়ে গেছে এটা আমাদের বলেনি, তবে বলেছে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে ঝুলিয়ে রেখেছি, পা উল্টা করে যেটা ঝুলিয়ে রাখে আর কি, ওইভাবে করে বলেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আমার কাছে তো ফ্যাক্টস ক্লিয়ার হতে হবে। আপনাদের নলেজে আছে কিনা কেউ অ্যারেস্ট হয়েছে? আপনাদের নলেজে আছে কিনা? মানে আপনারা তো এই যে মেহেদী হাসান পলাশ, তারপরে মাহফুজ ভাই, আপনারা তো সেই এলাকার মানুষ, আপনারা কি জানেন যে সেই এলাকা কারা মেরেছে? এটা তো আমরা ফুটেজে দেখতে পাচ্ছি অনেকটাই। সেরকম কেউ গ্রেফতার হয়েছে না? এই বিষয়ে আমাদের স্থানীয় সাংবাদিক পলাশ ভাই আছে, উনি আপনাকে আরো কোঅপারেট করতে পারবেন। আমি দেখুন, আমি গণমাধ্যম ব্যক্তি না, আমি একজন স্টুডেন্ট এবং আমি পড়াশোনা শেষ করে এখন জবে আছি। আমি মানে গণমাধ্যম ব্যক্তি না, কিন্তু আমার কাছে সব ডাটা তথ্য থাকবে। আপনি কি এরকম কিছু জানেন যে তাদের মধ্যে কেউ গ্রেফতার হয়েছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে উল্টায় লটকায় মারার যে বিষয়টা, এটা হয়তোবা কেউ এমনি ফান করে হয়তোবা এমনিতেই বলতে পারে, এটা আসলে কোনো সত্য কোনো তথ্য না। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে টোটালটা তদন্তের ক্ষেত্রে থানা পুলিশ বিষয়টা গোপন রেখেছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কিন্তু পুলিশ বলছে যে না, আসলে তদন্তের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই থানাতে ডেকে আনা হচ্ছে, কিন্তু ডেকে আনা মানেই তাদেরকে গ্রেপ্তার করা না। জিজ্ঞাসাবাদ তাদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছে। জি মেহেদী হাসান পলাশ, আমি আবু বকর মোল্লা ভাই প্লিজ। জি ধন্যবাদ। অত্যন্ত দুঃখজনক যে আমি যে ইনফরমেশনটা জানতে চেয়েছিলাম যে এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করার কোন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জনাব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এখানে একজন প্র্যাকটিসিং লয়ার, উনি জানেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে খুব দ্রুত মামলা করতে হয় এবং দ্রুত মানে যারা আসামি তাদেরকে অ্যারেস্ট করতে হয়, কারণ না হয় আসামিরা পলায়ন করতে পারে এবং মামলার তদন্ত এবং মামলার গতিতে বাধা হতে পারে। দেখুন, মেহেদী হাসান পলাশ ওই এলাকার সাংবাদিক, উনি মানে ওই এলাকা সম্পর্কে ভালো জানেন, ভিকটিম ফ্যামিলির লোকজনদের কাছ থেকে আমরা শুনলাম। আমার সন্দেহ হচ্ছিল, যেহেতু পত্রিকায় কোনো অ্যারেস্টের খবর পাচ্ছিলাম না, মাহফুজ সাহেব পুলিশের রেফারেন্সে বলছেন যে আমরা অ্যারেস্ট করেছি অথবা লটকেছি। তো আমার এই কথাটাতে সন্দেহ হচ্ছিল। তো আমি সাংবাদিক সাহেব কাছ থেকে জানতে পারলাম, আমি শিওর হলাম যে আসলে এখন পর্যন্ত যেহেতু কোনো মিডিয়াতে আছে নাই, কাউকে অ্যারেস্ট করা হয়নি। পুলিশ কি করেছে, পুলিশ ফ্যামিলিকে এবং এলাকার লোকজনদেরকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে পেসিফাই করার চেষ্টা করছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে যারা হত্যাকারী তাদেরকে আমরা তদন্তের জন্য নিয়ে আসছি। এটা কি আইনি সিস্টেম আছে? গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলবেন যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটনা সম্পর্কে কি মামলা না করে, হ্যারাস না করে লোকজনদেরকে ধরে নিয়ে
প্রাইভেটলি তদন্ত করা যায়? আমার জানা মতে ক্রিমিনাল প্রসিডিংসে এই সিস্টেমটা নাই, যে আপনি এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আপনি মামলা করবেন না, মামলার আসামিদেরকে ধরার চেষ্টা করবেন না, আসামিদেরকে ধরবেন না, বরং উল্টা আপনি বলবেন তদন্তের সাথে আমরা সবকিছু গোপন রাখছি এবং আমরা লোকজনদেরকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ তো পরে করা হয়, প্রথমে অ্যারেস্ট করা হয়, সন্দেহ মানে মামলা করার পরে অ্যারেস্ট করে মানে জিজ্ঞাসাবাদ করা হয়। এই যে জিজ্ঞাসাবাদটা অ্যারেস্ট করা ছাড়া, আইনি প্রক্রিয়া ছাড়া যখন আপনি কাউকে থানায় নিয়ে আসবেন, তখন এটা কিন্তু আইনি প্রক্রিয়া হলো না, এবং সেটা হয়েছে কিনা সেটাও আমরা জানি না। দেখুন, ব্যাপারগুলো পুরোই দুঃখজনক। এবং আপনি যে আরেকটা প্রসঙ্গ টেনেছেন, মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু কোনো রিপোর্ট হচ্ছে না। আসলে ব্যাপারটি যেটি হয়েছে, এবং মাহফুজ সাহেবও যেটি বললেন, ওনারা মানববন্ধন করতে পারেননি এবং ওনাদেরকে সরে যেতে বলা হয়েছে। কি কারণ বলা হচ্ছে? প্রথমে অনুমতি দেয়নি, পরে সংক্ষেপে করতে দিয়েছে। হ্যাঁ, সংক্ষেপে একটু করে করতে দিয়েছে, এবং তাদের কি বলছে, আমরা লটকিয়ে রাখছি। এই কথাটি একটি মিথ্যা কথা। আপনি কাউকে অ্যারেস্ট করবেন না, আপনি তো রিমান্ডে নিতে পারেন না। আপনি কাউকে মামলার প্রক্রিয়া ছাড়া রিমান্ডে নিতে পারবেন না, আপনি লটকাতে পারেন না। এই কথাটি পুলিশ প্রশাসনের লোকজন মিথ্যা বক্তব্য দিয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। কেন এই কাজটি করেছে? কেন আইনের ক্ষেত্রে এই ব্যত্যয়? দেখুন, আজকে যদি ব্যাপারটা অন্যরকম হতো, ধরুন হিন্দু সম্প্রদায়ের লোকজনদেরকে 2 জন অথবা 3 জনকে মুসলমানরা আজকে পুলিশ কি করতেন? আওয়ামী লীগ সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ কি করতেন? ধরেন মুসলমানরা হিন্দু সম্প্রদায়ের মন্দিরে আক্রমণ করে এবং সেখানে কয়েকজনকে তারা পিটিয়ে মেরে ফেলেছে। ঘটনাটি যেটি ঘটতো, তারা মানববন্ধনে বাধা দিতেন না। তারা এবং বাংলাদেশের মিডিয়া, যেই মিডিয়া মানে আওয়ামী লীগের মানে প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত, তারা ঘন্টার পর ঘন্টা লাইভ ভিডিও ফুটেজ করতেন যে হিন্দুরা মুসলমানদের দ্বারা আক্রান্ত, এবং এটা প্রাইভেট তদন্তের কথা ওনারা বলতেন না। শত শত মুসলমানদেরকে ওনারা অ্যারেস্ট করতেন। কিন্তু এখানে ঘটনাটা পুরো উল্টা ঘটলো। মিডিয়া রিপোর্ট করছে না, সেখানে মিডিয়াতে সেন্সরশিপ আরোপ করা হয়েছে, মানববন্ধন করতে দেওয়া হচ্ছে না, ওনাদেরকে কেন রিপোর্ট করা হচ্ছে না কেন? মানে এখানে সমস্যাটা কি? হিন্দুরা আক্রান্ত হলে রিপোর্ট করা হয়, মুসলমানরা আক্রান্ত হলে রিপোর্ট করা হবে না? কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ আমি যেটা মনে করি যে সরকারের পক্ষ থেকে এই রিপোর্টিংটা করতে নিষেধ করা হয়েছে। মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এই রিপোর্ট যেন না করা হয়। কেন? দেখুন, পার্শ্ববর্তী দেশে ইলেকশন হচ্ছে, ইলেকশনের প্রাককালে বাংলাদেশে এই ঘটনাটা ঘটানো হচ্ছে, এবং আপনারা জানেন যে মানে আওয়ামী লীগ সরকারের যে সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছেন ভারতের হস্তক্ষেপে মানে আমরা ক্ষমতায় এসেছি। অর্থাৎ এখানে আমেরিকা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটি একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন করতে চেয়েছিলেন, সেটি বাধাগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ একতরফা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা এসেছে। কেন? ভারতের হিন্দুত্ববাদী সরকার যেটা, আমি হিন্দুদের বিরোধী না, মানে গোবিন্দ চন্দ্র প্রামাণিক আমার পলিটিক্যাল অবস্থান সম্পর্কে জানেন। আমি ব্যক্তিগতভাবে আমি হিন্দুদের বিরোধী না, এবং আমার ধর্ম আমাদেরকে হিন্দুদের বিরোধী হতে বলে না। কিন্তু যেই ঘটনাটি হচ্ছে, এখানে যে রাজনীতি হচ্ছে, এখানে যে ধর্মের নামে রাজনীতি হচ্ছে, এখানে মানে হিন্দু হলেই 7 খুন মাপ, হিন্দু হলেই আপনি তার মানে হিন্দু যদি কোনো অভিযোগ করে মুসলমানের বিরুদ্ধে, আপনি তাকে অ্যারেস্ট করবেন, তাকে বিচারের সম্মুখীন করবেন। কিন্তু হিন্দু যদি কোনো অন্যায় করে, আপনি তার বিরুদ্ধে মানে সেখানে এখানে হত্যা সংঘটিত হয়েছে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। দেখুন, আমি সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাস করি না এবং সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করি না। এটা ইসলামও সমর্থন করে না এবং একটি মডার্ন রাষ্ট্র সমর্থন করে না।